দেরি হবে, তওবার মতো তওবা যদি করিস আল্লাহ বলে আমি তোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহ বলে তুই জানিস আমি কেমন আল্লাহ? আমি তো এমন আল্লাহ, এমন দয়ালু রব, আমি রহমান। ও বান্দা কেমন রহমান তুই জানিস? আল্লাহ মাফ করে দেবো আমি আল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দারে খালি মাফি করে দেব না, ওই জায়গাটাকে আবার নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা তিনটি জিনিস পেয়েছি। নাম্বার 1, দামি নবী পেয়েছি, যিনি হলেন সমস্ত নবীর নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরও নবী নাম্বার 1। 2 নাম্বার, মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। দুনিয়াতে যত কিতাব আছে, সমস্ত দুনিয়ার কিতাবগুলি যদি আপনি এক পাশে রাখেন, আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে যদি এক পাশে রাখেন, আমাদের কোরআনের ওজনটা বেশি হবে। বলে ঠিক কিনা? নাম্বার 2। নাম্বার 3, নবীজির আদর্শ পেয়েছি। কেমন আদর্শ? রব কোরআনে ডাক দিয়ে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে হাবিব, ও বন্ধু, তোমার জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বন্ধু, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমার কোন সাইডকে যদি অনুসরণ করে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের চলাফেরা কেমন ছিল? প্রত্যেকটা সাইডকে যখন অনুসরণ করে ও সকনা এলাকার মুসলমান নিজের জীবনের লক্ষ্য বস্তু বানাবো, আমাদের জীবন উত্তম জীবন হবে। উত্তম জীবন মানে জান্নাতি জীবন হবে। আর একটা নিয়ম করবো আজকে থেকে, পাক্কা ওয়াদা, যে কোনো একটা সুন্নাত, নবীজির সব সুন্নাত আমরা তো পালন করতে পারি না, চেষ্টা করব। তবে যে কোনো একটা সুন্নাত, মেসওয়াক হোক বা যে কোনো সুন্নাত হোক, মৃত্যু পর্যন্ত আমরা ওই সুন্নাতটাকে আঁকড়ে ধরবো। বাবারে, দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে বাবা, চলে যেতেই হবে। এই জন্য দুনিয়াতে চলে যেতেই হবে, ঈমান ওয়ালা জিন্দেগি গ্রহণ করতে হবে। আরে বাজার, আমল ওয়ালা জিন্দেগি গ্রহণ করতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান ছাড়া যদি কেউ অন্ধকার কবরে যায়, কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে গো, চাপের কারণে এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য মালিকের আশিক হইয়া কবরে যাইতে হবে। অন্ধকার কবরে ঈমান ছাড়া যাওয়া যাবে না রে বাবা, ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। আর সগুনা এলাকার মুসলমান, আলোচনা তো অনেক শুনেছ রে বাবা, বাড়ি পর্যন্ত তোমার আলোচনা যাই না রে বাজান, আমলের নিয়তে শোনো না। এই জন্য আজকে কিছু আলোচনা করবো রে বাবা, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, দিনের কানে শুনতে হবে। তোমার মা ছিল, মা বাবা কেউ নাই, এরা দুনিয়ার জমিনে নাই, তোমার কি একটু মায়া লাগে না? আজকে কোরআন শিখাও, সন্তানকে কোরআন শিখাও। ও সকল এলাকার মুসলমান, কোরআন ওয়ালা সন্তান তোমাকে ভুলবে না। কবরের কিনারে গিয়া দোয়া করবে। নবীজি বলেন, সন্তান যদি জুমার নামাজের পরে মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করে, আল্লাহ বলে হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ ওই মা বাবাকে মাফ করতে দেরি করব না। নবীজি ডাক দিলেন, আরে সাহাবী, তুমি মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী বললেন মার। তৃতীয়বার বললেন কার? নবীজি বললেন মার। চতুর্থবার জিজ্ঞেস করার পরে বললেন বাবা। কেন